নমস্কার, কেমন আছেন সবাই? সুজাতা এন্টারটেনমেন্টসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের একটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে বেলুড় থেকে ভুবনেশ্বর যাওয়ার কিছু দৃশ্য ও মুহূর্ত। সঙ্গে থাকুন, সাথে থাকুন। এখন ভোর 5টা বাজে। আমি বেলুড় স্টেশন থেকে হাওড়া যাব লোকাল ট্রেন ধরে, এবং হাওড়া থেকে আমি বন্দে ভারত এক্সপ্রেস করে আমি যাব ভুবনেশ্বর। তো সাথে থাকুন, দেখতে থাকুন। ভোরবেলার এই মুহূর্তটা খুবই সুন্দর। আধো আধো আলো, আধো আধো অন্ধকার। তো এত সুন্দর মুহূর্ত মানে বলে বোঝাতে পারবো না। দেখতে থাকুন, সাথে থাকুন। ভোরবেলায় আমাদের এই বেলুড় স্টেশনের দৃশ্যটা দেখুন, এত সুন্দর। ফাঁকা, বেশ খুব কমই লোকজন রয়েছেন, যারা নিজস্ব খুব দরকারি কাজে বা নিজেদের ডেলি রুটিনের কাজে তারা নিজেদের কর্মরত জীবনে তারা যাচ্ছে। তো বেশ ভালোই লাগছে। ট্রেনে উঠে গেছি, এবারে আমি হাওড়া পৌঁছাবো প্রায় কাছাকাছি। এই যে এবারে হাওড়া স্টেশন ঢুকছি, দেখুন কি সুন্দর লাগছে হাওড়া স্টেশনের দৃশ্যটা। প্ল্যাটফর্মে ঢুকছি এখন হাওড়া থেকে স্টেশনে নেমে আমি যাচ্ছি 21 নম্বর প্ল্যাটফর্ম। দেখুন হাওড়া স্টেশনের দৃশ্যটা সুন্দর লাগছে। যে যার কাছে যাচ্ছে সবাই সুন্দরভাবে লাগছে সকালবেলায়। তাও এখন অনেকটা ফাঁকা আছে। এই যে মেট্রো স্টেশন, হাওড়া মেট্রো স্টেশন, যেটা নতুন চালু হয়েছে, গঙ্গার নিচ থেকে যাচ্ছে। এখন বন্ধ, যেহেতু ভোরবেলা। চালু হবে প্রায় 7টার পর থেকে। দেখুন মেট্রো স্টেশন। এখন যাচ্ছি যাচ্ছি এখন বন্দে ভারত পুরী, হাওড়া টু পুরী বন্দে ভারত এক্সপ্রেস। এই যে আমি যাচ্ছি এখন আমার যেখানে সিট আছে সেই বগি C5-এ যাব আমি। C5-এ আমার সিট আছে, চেয়ার কার। তো যাচ্ছি এখন। উঠে গেছি, এবারে আমি যাচ্ছি আমার সিটে। দেখুন কত সুন্দর লাগছে ভেতরটা, চেয়ার কার, সবাই যে যা সিটে বসে। আমি আসলে আজকে একটু লেট হয়ে গেছি, না হলে তো হতো না। এই যে ছেড়ে দিল ট্রেনটা, দেখুন এখন হাওড়া থেকে ছাড়লো, প্ল্যাটফর্ম ছাড়ছে আস্তে আস্তে। এখনও স্পিডটা ধরেনি, যখন স্পিডটা ধরবে তখন তো বুঝতেই পারছেন। এই যে আস্তে আস্তে স্পিড ধরে যাচ্ছে। কারশেড থেকে ক্রস করছে। স্পিডটা যখন এই যে কোলাঘাট ঢুকছি, মাঝখানে আমি কিছু ভিডিও করতে পারিনি, আর মিস করে গেছি, বিকজ আমাকে চা কফি দেওয়া হয়েছিল ওখান থেকে। তো চা কফি খাচ্ছিলাম, একটু ফোনটাও ঘাঁটছিলাম। তো কোলাঘাট ক্রস করলো। এখন দেখতে পাচ্ছেন ব্রিজটা কোলাঘাটে। মেছেদা ক্রস করছে, না সরি পাঁশকুড়া ক্রস করলো। আমি আসলে স্টেশনগুলো এত সুন্দর না, সবই মনে হয় যেন সিমিলার। তো বুঝতে পারছি না, আর এত স্পিডে যাচ্ছে। কি সুন্দর লাগছে দেখুন আমাদের প্রকৃতির দৃশ্য। এই দৃশ্যগুলো আমরা খুব কমই দেখতে পাই, বিশেষ করে তো আমি তো খুবই কমই দেখতে পাই। যারা একটু গ্রামের দিকে থাকে তারা অভ্যস্ত, আমি একটু কমই দেখতে পাই, কারণ আমার তো বেলুড়ে বাড়ি। তো আমার ওখানে তো আর সেরকম নেই, থাকলেও হয়তো অনেক ভেতর দিকে আছে, তাহলেও এত সুন্দর দৃশ্য আমি দেখতে পাই না। খুব সুন্দর লাগছে দেখুন। জানলা থেকে তুলেছি যতটা তোলা যায়, কারণ খুব স্পিডে চলছে ট্রেনটা, তো ওই জন্য আর কি। খুব সুন্দর লাগছে।
এবারে খড়গপুর স্টেশন ঢুকছে, এখন খড়গপুরের কারশের এটা। এবারে আমরা ঢুকছি খড়গপুরে, সব মালগাড়ি দাঁড়িয়ে আছে, স্টেশনে ঢুকবে। এই যে আমরা খড়গপুর স্টেশনে ঢুকলাম। খড়গপুর ট্রেনটা ছেড়েছিল লেট করে, বাট এখনও তো টাইমটা ঠিকই আছে, জানি না পরে লেট হবে কি না। খড়গপুরে ঠিক টাইমেই আমরা ঢুকে গেছি। খড়গপুরের ফুড প্লাজা আইআরসিটিসির। এই ফুড প্লাজাগুলোতে খুব ভালো খাবার পাওয়া যায়, কিন্তু ফ্রেশ খাবার, খুবই ভালো খাবার। আমি খেয়েও ছিলাম এই ফুড প্লাজাগুলোতে আইআরসিটিসির। জন আহার দেখতে পাচ্ছেন, এই যে খড়গপুরের যেটা আমরা বলতাম ধোনি, মানে মহেন্দ্র সিং ধোনি, উনিও তো এখানে চাকরি করতেন। এই জায়গাটা খুব স্মরণীয় মনে হয়, আমি যখনই খড়গপুরের ওপর দিয়ে যাই বা এখান থেকে এখানে আসি, আমার খুব স্মরণীয় লাগে। তখন আমাদের ইন্ডিয়া ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিজির কথা আমার খুব মনে পড়ে। ওনার স্টোরিটা তো আপনারা দেখেছেন, এত মনে পড়ে এই জায়গাটা আসলে। খড়গপুর স্টেশন অনেক বড় স্টেশন, কিন্তু দেখুন এখনও শেষ হচ্ছে না স্টেশনটা, অনেকক্ষণ ধরেই কিন্তু আছে, এখনও চলছে। স্টেশনগুলো অনেক লম্বা, চওড়াও অনেক। এখনও চলছে স্টেশন, এখনও শেষ হয়নি। ট্রেনটা কিন্তু এখানে ভালোই জোরে চলছে, মানে স্টেশন থেকে যখন ছাড়লে একটা ধীম গতিতে ছাড়ে, তার থেকে কিন্তু অনেকটাই স্পিড নিয়ে নিয়েছে, বাট তাও দেখুন এখনও মানে শেষ হচ্ছে না স্টেশনটা, এত বড় স্টেশন। এই যে সকালের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, একটা স্যানিটাইজার হাতটা পরিষ্কার করার জন্য, একটা জ্যাম, বাটার, এটা হচ্ছে ব্রেড, এটা হচ্ছে টমেটো কেচাপ, সাথে একটা কেক রয়েছে, ভ্যানিলা ছোটো কেক এবং অমলেট, এবং সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাই, মটরশুঁটি সেদ্ধ। খুব সুন্দর খাবার, ফ্রেশ খাবার, বেশ ভালোই লাগলো। মাঝখানে আমি একটু ঘুমিয়ে গেছিলাম, যার জন্য বেশ কিছু স্টেশনের দৃশ্য আমি তুলতে পারিনি। তো এই যে বালেশ্বর স্টেশন ঢুকলো, এবার বেরিয়েও যাচ্ছে, বালেশ্বর থেকে ছেড়ে দিয়েছে ট্রেন। এই ব্রিজটা দেখছেন না, ব্রিজের নিচে যে নদীটা রয়েছে, বর্ষাকালে কিন্তু এখানে প্রচুর জল হয়, মানে প্রায় ব্রিজের আধা আধি চলে আসে। এখন শুকিয়ে গেছে, কম জল আছে, বাট অনেক জল থাকে। দূরে ওই পাহাড়ের দৃশ্যটা দেখুন, কি সুন্দর লাগছে। প্রকৃতির এত সুন্দর রূপ আমরা কত সুন্দর দেখি বলুন, আমাদের প্রকৃতির রূপ সত্যিই সুন্দর, মুগ্ধ করে দেয় এই রূপগুলোকে, সচরাচর দেখা যায় না। মানে আমি তো খুবই কম দেখতে পাই, যারা মোটামুটি দেখে, আমার খুব ভালো লাগে বেশ প্রকৃতির এই দৃশ্যগুলো দেখতে, পাহাড়, সমুদ্র। এই যে দেখতে পাচ্ছেন এখানে কাজ করছে বহু কর্মচারী রেলের, ওই যে দূরে দেখা যাচ্ছে ট্রেন উল্টে গেছিলো কিছুদিন আগে, যাত্রীবাহী ট্রেন, সেই ট্রেনটাকে ওরকমভাবে সাইড করে রাখা হয়েছে,
এবং কাজ চলছে, লাইনের কাজ চলছে, করছে। এই যে এবারে কটক ঢুকছি। কটক ঢোকার আগে কিন্তু আমরা দেখতে পাবো এই ব্রিজ এবং এই মহানদী। এই নদী হচ্ছে মহানদী, প্রচুর জল থাকে। এখন তো চড়া পড়ে গেছে, বাট জল প্রচুর থাকে। এই সময়টা অতটা থাকে না, বর্ষার সময় প্রচুর জল থাকে। মহানদী বলে কথা। এখন তো অনেক বড় চড় পড়ে গেছে। এই ব্রিজ শেষ হওয়ার পরেই কিন্তু তারপরে আমরা কটক স্টেশনে ঢুকবো। এই যে কটক স্টেশনে ঢুকছি, দেখুন এই যে কটক, এখানেও থামবে ট্রেন। এর পরের স্টপেজই হচ্ছে ভুবনেশ্বর। কটকের পরের স্টপেজ হচ্ছে ভুবনেশ্বর। এখানেও বেশিক্ষণ দাঁড়াবে না, ওই সম্ভবত 3 মিনিট হয়তো দাঁড়াবে। কটক থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে। এরপরে হচ্ছে নেক্সট স্টপেজ হচ্ছে ভুবনেশ্বর। তো আমরা ঢুকবো এবারে ভুবনেশ্বরে। আর মোটামুটি 20 মিনিটের মতো ভুবনেশ্বরে ঢুকে যাবো। এই যে এবারে ব্রিজটা ক্রস করছি। ব্রিজটা ক্রস করার পরেই আমরা আর মিনিট 5-এর মধ্যে ভুবনেশ্বর ঢুকছি। ভুবনেশ্বর ঢুকে গেছি, নেমে গেছি ট্রেন থেকে। এবারে লিফটে উঠবো। লিফটে করে আমি যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। এই যে বন্দে ভারত পুরী, হাওড়া পুরী বন্দে ভারত, লাস্ট স্টপেজ হচ্ছে পুরী। এই যে ভুবনেশ্বর স্টেশন। এবারে আমি লিফট থেকে নেমে এসকেলেটারে করে আমি 1 নম্বর প্ল্যাটফর্মে আসলাম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবো। বেরিয়ে সেখানে আমার গাড়ি আমার জন্য ওয়েট করছে। সো ওখান থেকে আমি আমার গন্তব্যস্থলে চলে যাব। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন যাচ্ছি। আমার গাড়ি যেখানে দাঁড়িয়ে আছে, 1 নম্বর থেকে বেরিয়ে গেছি। এবারে যাচ্ছি আমি গাড়িতে উঠবো। কেমন লাগলো ভিডিওটা বলুন। আপনারা তো সবসময় আমার সাথে আছেন, খেলার খবর তো দিই, সাথে একটু কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে গাড়িতে উঠে গেছি, গাড়ি এসে গেছে। এবার আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাবো। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।